দেখেন এতক্ষণ আকাশ ভালোই ছিল সকাল থেকে, তো এখন বাজে সকাল 11টা। হঠাৎ করেই কেমন জানি আকাশে কালো মেঘ যাইতেছে, মনে হয় বৃষ্টি নামবে আজকে। এই যে দেখেন আকাশে কালো মেঘ যাইতেছে উড়ে উড়ে। প্রচুর বাতাস ছুটছে। আর এই যে দেখেন আমাদের মুরগিগুলো হচ্ছে রান্নাঘরে ঢুকে বসে আছে। এই যে বৃষ্টি নামে পড়ছে। এতদিন কি পরিমাণে রোদ গেল, রোদ প্লাস গরম। তো বৃষ্টি হয়ে আজকে ভালোই হয়েছে, আবহাওয়াটা ঠান্ডা হবে। রাতে ঘুমাইতে পারি না, যে গরম। দেখেন কি পরিমাণে বৃষ্টি নামছে, মানে একদম ঝুম বৃষ্টি। এখানে হচ্ছে আঙ্কেলের বাইক রেখে দিছে। এতদিন কি একটা গরম গেল, এখন যে বৃষ্টি নামছে, হ্যাঁ এমন বৃষ্টি নামছে একদম ঠান্ডা লাগাই দিবে, শীত ধরাই দিবে। দেখেন আমাদের বাসায় সাপ আসছে, ওই যে নিচে, ওই বস্তার নিচে ঢুকছে। কই যায় না তো, বস্তার নিচে ঢুকলো না। পরিষ্কার থাকলে কি সাপকে পরিষ্কার অপরিষ্কার মানে? ফ্ল্যাট বাসার মধ্যে সাপ ঢুকে পড়ে। এই যে বৃষ্টির সময় সাপটা হচ্ছে যে এখানে ছিল, এখন আর নাই, ওই চিপার মধ্যে ঢুকছে। কি রান্না করতেছ? খিচুড়ি? আজকে বৃষ্টির দিন, তাই হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করতেছে। বাহিরে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, কি জানি পবন দিছে কিনা খেয়াল করি নাই তো। জাল বাড়াই দাও। দই করে দেওয়া হলো, আর হচ্ছে যত মশলা আছে সব কিছু দেওয়া হইতেছে। যে খিচুড়িতে চাল দেওয়া হবে, আর হচ্ছে এই ডাল। এটা কি খিচুড়িতে দিবা? আর এখানে হচ্ছে তরকারি রান্না করার জন্য সবজি কাটা হয়েছে। আম্মু হচ্ছে এখানে ডালগুলো দিয়ে দিল চুলায়, কড়াইতে।
এই যে খালামণি এখানে মুখি কাইটা নিয়ে আসছে, মুখি আর হচ্ছে ডাটা। আজকে মুখি দিয়ে হয়তো রান্না করবে। সবজি বলে আমি তরকারি রান্না করবো না। গরম এত গরম। না, এই যে জিপার মধ্যে সাপটা ঢুকছে। জিপা থেকে যে কিভাবে মারবো সাপটা দেখাও তো যাচ্ছে না। হ্যাঁ, এই যে এই কাগজ খুলা তুলে ফেলতে হবো। কাগজের নিচে নাহলে সাপ এসে বসে থাকবে। কি বানাইতেছ? দুধ চা। এই তো চুলায় হচ্ছে ডাল সিদ্ধ দেওয়া হয়েছে। দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি হচ্ছে এই বৃষ্টিতে হচ্ছে বৃষ্টি বিলাস করার জন্য এক কাপ চা নিলাম। এখন চা খাবো আর হচ্ছে বাহিরের বৃষ্টির ওয়েদারটা উপভোগ করব। এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি হওয়ার পরে কি জানেন, এই যে গাছের পাতাগুলো না একদম সবুজ হয়ে যায়। মানে এতদিন যত ধুলাবালি জমছিল সব বৃষ্টিতে ভিজা, তারপরে ধুলাবালি গুলো পড়ে যায়, এর জন্য গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে থাকে। তো আমি এখন চা খাবো। ভুনা খিচুড়ি। এই যে আমাদের খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট, এখন হচ্ছে খাওয়ার পালা। খুব সুন্দর গ্রান বের হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন যে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য শসাও কিন্তু কাটা হয়েছে, শসা প্লাস লেবু। ভালো। এখন হচ্ছে আমরা খিচুড়ি খাবো, তো আম্মু হচ্ছে প্লেটে বাড়তেছে গরম গরম খিচুড়ি, বৃষ্টির দিনে তাও আবার। নিবিন আস না, খাট পই যায়। ভুনা খিচুড়ি আমরা এখন এখানে সবাই মিলে খেতে বসবো। মাছই কেনা তো। এটা শসা নিলাম,
আর একটা লেবু। এখন হচ্ছে খেয়ে টেস্ট করব কেমন হয়েছে, যদি অনেক বেশি গরম। গরমের জন্য টেস্ট বোঝা যাইতেছে না, তো মজা হয়েছে। এখানে আবার গরুর তেলও দেওয়া হয়েছে, এই যে গরুর তেল। কিনে নিয়ে এলাম বেশি বেশি একবার খুশি। অনেক বেশি গরম। তুই বস না কে খাইতে। তো খিচুড়িটা অনেক মজা করে খাইলাম, অনেক মজা হয়েছিল। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, টাটা।